সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অনেকদিন ধরেই মহার্ঘ ভাতার দাবি উঠছিল বিভিন্ন পর্যায়ে। অবশেষে সরকার সেই দাবি মেনে নিয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ২৫% হারে মহার্ঘ ভাতা কার্যকর করতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা সরকারি বেতন ভাতার সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে আগ্রহী হন, তাহলে এখনই অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সব সময় আপনার কাছে আগে পৌঁছায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকে এই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। তবে প্রশাসনিক প্রক্রিয়া, গ্যাজেট প্রকাশ এবং অর্থ বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পেতে দেরি হলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এটি বাস্তবায়ন হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, মহার্ঘ ভাতা হচ্ছে সময় উপযোগী ও বাস্তবসম্মত একটি পদক্ষেপ। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির কারণে সাধারণ চাকরিজীবীরা চরম কষ্টে আছেন। এই ভাতা কিছুটা হলেও তাদের স্বস্তি দেবে। বর্তমানে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ ও সন্তানের শিক্ষার ব্যয় সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, যাদের বেতন তুলনামূলকভাবে কম, তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার এই বাস্তবতা অনুধাবন করেই এই শ্রেণীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাই তারা পাবেন ২৫% হারে মহার্ঘ ভাতা। অন্যদিকে ১০তম গ্রেড ও তার উপরে থাকা কর্মকর্তারা পাবেন ১০% হারে। এই পার্থক্যটি ইচ্ছাকৃত, যাতে বেতন বৈষম্য কিছুটা হলেও দূর হয় এবং নিচু গ্রেডের কর্মীরা কিছুটা বাড়তি সুবিধা পান। এই ঘোষণার সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের এই প্রথমবারের মতো মহার্ঘ ভাতার আওতায় আনা হচ্ছে। এতদিন পর্যন্ত তারা শুধু নির্ধারিত পেনশনই পেতেন, কোনো অতিরিক্ত ভাতা পেতেন না। তবে এবার সরকার তাদের জীবন মানের কথা চিন্তা করে এই নতুন অন্তর্ভুক্তি করেছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, পেনশনাররা আমাদের রাষ্ট্রের জন্য সারা জীবন কাজ করেছেন। তাদের শেষ বয়সে যাতে আর্থিক কষ্টে না পড়তে হয়, সেটি আমাদের উদ্দেশ্য। বর্তমানে দেশে প্রায় ৭ লাখের বেশি পেনশনার আছেন। তাদের অনেকেই স্বাস্থ্য ব্যয়, ঔষধ, বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ নিয়ে সংকটে আছেন। মহার্ঘ ভাতা চালু হলে তাদের প্রতি মাসে গড় পেনশনের উপর নির্ভর করে ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ পাওয়া যেতে পারে। এটি তাদের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরিজীবী, বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তাদের জন্য এটি একটি বড় অর্জন। আমাদের এই চ্যানেল সবসময় চেষ্টা করে সঠিক যাচাই করা এবং সময় উপযোগী তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তাই এখনো যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে চলেছে। যেমন নতুন পে স্কেল, ইনক্রিমেন্ট, ছুটি ও অবসরের নিয়মের পরিবর্তন ইত্যাদি। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, এই মহার্ঘ ভাতা স্থায়ী নীতির ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এটি এককালীন কোনো সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যতেও বাজার পরিস্থিতি অনুযায়ী ভাতার হার পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেট অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও অর্থ বরাদ্দ পেশ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধন করেও এই ভাতা চালু রাখা হবে। সব মিলিয়ে মহার্ঘ ভাতার এই ঘোষণা বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এক বড় ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে, যার ফলস্বরূপ কর্মীদের জীবনের গতি ও গুণমান দুটোই উন্নত হবে। আপনাদের মাঝে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন, যাতে সরকারি চাকরি, বেতন ভাতা, পেনশন এবং চাকরি সংশ্লিষ্ট যে কোনো পরিবর্তনের সঠিক তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আপনাদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ।